আচ্ছা, আমাদের অঙ্ক কোন পর্যন্ত ছিল? হ্যাঁ, কোন পর্যন্ত? হ্যাঁ, পরিসর ও পরিসরাঙ্ক এই পর্যন্ত করানো হয়েছিল স্যার। পরিসর পরিসরাঙ্ক। জি স্যার। আচ্ছা, পরিসর আর পরিসরাঙ্ক। পরিসরাঙ্ক না, পরিসরাঙ্ক করার নাই, ওই ছিল ভেদাঙ্ক, তারপরে পরিসর, এগুলো পর্যন্ত ঠিক ছিল, এরপরে আর করার স্যার নাই। গড় প্রস্তুত প্রথম শেষ হলো স্যার। হুম। গড় আর মধ্যক প্রস্তুত করছিলেন প্রথম, তারপর আর করেন নাই। স্যার লাস্ট ক্লাসে হলো যে পরিমিতি, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক, ওই যে ওইগুলো নিয়ে আলোচনা করতেছিল। গ্রুপে লিঙ্কটা একটু আরেকজন দাও তো। আমি তো মাত্র দিলাম স্যার, ওই যে শেয়ার করলাম লিঙ্কটা। রেশমা শরীফের লিঙ্ক দিয়েছে বুঝছে? স্যার। জি স্যার, লিঙ্ক দিয়েছে। আচ্ছা, তো গড় মধ্য প্রস্তুত হয়ে গেছে, তাই না? গণসংখ্যা নিবেশন সহ সম্বন্ধে এগুলো হয়েছে না? এই হ্যাঁ স্যার। তোমাদের মধ্যে কেউ কি ওই যে ইন কোর্স পরীক্ষা কারো সম্ভব বাকি আছে কিনা, বা কোনোটা সমস্যা আছে কিনা, এরকম কেউ আছো? বা পরীক্ষার সময় খাতা নিয়ে গেছিল, রিপোর্ট করছে, এরকম কেউ আছে কিনা? স্যার ওরকম না, তাহলে আপনি আমার ফোন দিয়েছিলেন আগামী কালকে, মানে গতকালকে, যে হামিম, যে তোমার খাতা একটা কি নাম পাইনি জানি? রেডি। হামিম শিকদার স্যার। হ্যাঁ, তোমার একটা খাতা, এটা আজকে আমি আতা ভাইয়ের কাছে লিস্ট দিছি, কিন্তু উনি স্যার আমিও মাস্টার্সে ভর্তি। ফোন দিয়েছিলাম, উনি বলছে আমি তালাশ করে দেখবানি। ও কাজের ব্যস্ততায় থাকে তো, মানে বুঝছো, অবশ্য। যাক, তারপরে একটু করো, ফোন করছো আবার একটু কল দিও না, হ্যাঁ? কারণ তোমার নম্বরটা কম হলে তুমি ক্ষতিগ্রস্ত হবা, বুঝছো? আর যদি খাতা পাওয়া যাওয়ার কথা, কিন্তু হয়তো রোল টোল ঠিকভাবে লিখছে না, রোল রেজি। জি স্যার, সব তো। তাহলে চাইলে আরো কিছু নিতে পারে না, খালি বেড না। এই পরিসর পরিসরাঙ্ক ভালো খেলবো না। দেখ, পরিসর পরিসরাঙ্ক ভালো খেলবো না। ওকে, কথা শোনো তোমরা, কথা শোনা যায়? স্যার জি স্যার, শোনা যায়। হ্যাঁ, বলো একটা, হ্যাঁ, আমার বলতে হবে তো। অন্যরা কথা বলে, অন্য কথা বললে ক্লাসে যদি অন্য কথা বলো, তাহলে এই ক্লাসে জয়েন করে তো লাভ নাই। স্যার ক্লাস শোনা যাচ্ছে। আচ্ছা, দেখো, অনেক পরিসর আর পরিসরাঙ্ক, এটা কোন সিরিজ? সাধারণ সিরিজ। সাধারণ সিরিজ। এই সাধারণ সিরিজ, এটা কি কারো বোঝার সমস্যা আছে কিনা? না স্যার, সমস্যা নেই। জি না স্যার। আচ্ছা, সমস্যা নেই। তাহলে এখানে দেখো, সর্বনিম্ন কত? তিন স্যার।
সর্বনিম্ন উপত্য কত? স্যার আরে এই যে কারা এত কথা বলে, হ্যাঁ? এটা তো ঠিক না। তোমরা একটু মিউট দাও, এত কথা বললো না। আচ্ছা, এখানে সর্বনিম্ন কত? সর্বনিম্ন হলো 3 3 আর সর্বোচ্চ আছে 19। হ্যাঁ, একটা জিনিস, এই জিনিসগুলো আমাদের সাজানোর কোনো দরকার নাই যে ছোট থেকে বড় ক্রমে সাজাবো। কারণ ছোট থেকে বড় ক্রমে সাজাই আর যা করি, ছোট ছোটই থাকবে, বড় বড়ই থাকবে, যেখানে থাকুক না কেন। আমাদের মূল কাজ হলো এখান থেকে ছোটটা বের করব, আর হলো কি বড়টা বের করব। আর তোমাদের আবার বলি, ক্লাসটা 40 মিনিটের, সুতরাং আমরা ও হেতু এর সাথে ওর সাথে কথা বলি না, এই সময়টা আমরা নষ্ট না করি। কথা বুঝছো? এটা তোমাদের বুঝতে হবে। আমি ক্লাসে জয়েন করলাম, কিন্তু আমি মনোযোগ দিলাম না, তাহলে এর থেকে তো জয়েন না করা ভালো। কথা বুঝছো? তো আমরা স্যার জানি পরিসর সর্বোচ্চ উপাত্ত বিয়োগ সর্বনিম্ন উপাত্ত। পরিসর সমান কি? সর্বোচ্চ উপাত্ত বিয়োগ সর্বনিম্ন উপাত্ত। তাহলে কত? পরিসর কত হবে? 19 বিয়োগ 3 সমান কি? 16 এলো পরিসর। এই পরিসর বোঝায় কি কারো কোনো সমস্যা আছে? না স্যার আচ্ছা, পরিসরাঙ্ক। পরিসরাঙ্কের সূত্র কি? সর্বোচ্চ উপাত্ত বিয়োগ সর্বনিম্ন উপাত্ত, সর্বোচ্চ উপাত্ত যোগ সর্বনিম্ন উপাত্ত, গুণ হলো কি? গুণ 100। হলো 100। তাহলে আমাদের সর্বনিম্ন উপাত্ত মানে সর্বোচ্চ উপাত্ত আছে 19, হ্যাঁ, বিয়োগ 3, আর নিচে কি 19 যোগ 3, গুণ হলো 100। সূত্রের 100, এই 100 হলো সূত্রের 100। এরপরে উপরে থাকে বিয়োগ করলে 16, নিচে যোগ করলে 22, হ্যাঁ, 100 হলো উপরেরটার সাথে গুণ হবে, 100 উপরেরটার সাথে গুণ হবে। এখনো জয়েন করতেছে আমি। আচ্ছা, তোমরা পরের টুক দেখো। এখন এই পরিসরাঙ্কে কি হবে? 100 দ্বারা গুণ মানে কি? শতকরা প্রকাশ। তাহলে এত পার্সেন্ট। কারো প্রশ্ন এখানে? জি না স্যার। পরিসরাঙ্কে কারো কোনো প্রশ্ন? জি না। দেখো, কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারো। আচ্ছা, এটা কোন সিরিজ? এটা কোন সিরিজ? স্যার সবিরাম সিরিজ। সবিরাম সিরিজ। এখানে সর্বনিম্ন উপাত্ত কত? 30। হ্যাঁ, সর্বনিম্ন সর্বনিম্ন উপাত্ত হচ্ছে 30, সর্বোচ্চ কত? সর্বোচ্চ সর্বোচ্চ 60। 60 স্যার 60। তাহলে পরিসর কত হবে? পরিসর 60 বিয়োগ 30 স্যার সমান সমান 30। তাহলে পরিসরে কি কারো কোনো প্রশ্ন? না স্যার। না স্যার আচ্ছা, পরিসরাঙ্ক। পরিসরাঙ্ক আমরা দুইটা পদ্ধতি পরিসরে ভাগ দিতে পারি, মানে আমরা এই দুইটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে করলে হবে। এই নিয়মে করতে পারি অথবা এই নিয়মে করতে পারি। যদি এই নিয়মে করি, সর্বোচ্চ উপাত্ত বিয়োগ সর্বনিম্ন উপাত্ত, সর্বোচ্চ উপাত্ত যোগ সর্বনিম্ন উপাত্ত, গুণ হলো কত? 100। এরপরে তো করা যাবে তো? জি স্যার। কারো প্রশ্ন? দেখো এখানে যে এখানে বুঝি না, না বুঝলে প্রশ্ন করে, তো একদম সহজ। স্যার কারো ওই যে প্রশ্ন? পরিসরাঙ্ক করার জন্য যে নিয়মটা পরিসর বের করে করতে হবে, আমি যদি স্যার প্রথম নিয়মটাই করি তাহলে তো আর পরিসর বের করতে হবে না স্যার। না, পরিসর বের করতে হবে না। এখন তোমার যদি দেখা যাচ্ছে যে
পরিসর পরিসরাঙ্ক দুইটা আসে, জি স্যার। হ্যাঁ, তখন তো পরিসর বের করো। আর যদি পরিসরাঙ্ক হ্যাঁ না চায়, মানে পরিসর না চায়, তাহলে তুমি ওভাবে করতে পারো। জি স্যার। জি স্যার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আর কি প্রশ্ন? তাহলে এখানে প্রশ্ন নেই। না স্যার। এইটা কোন সিরিজ? এটা কোন সিরিজ? অবিরাম। অবিরাম সিরিজ। এটা কি অন্তর্ভুক্ত না বহির্ভূত? স্যার এটা বহির্ভূত। দেখো তো বহির্ভূত কিনা। কারে বের করবা বলো তো এখান থেকে? বহির্ভূত স্যার, 41-এর পর বহির্ভূত 41। মানে বের করে দেওয়া। তুমি এখন 40 বের করে পরেটা নিতে পারবা? 50 বের করে পরে শ্রেণীতে যাবে? না না, স্যার, তাহলে অন্তর্ভুক্ত না বহির্ভূত? এটা বহির্ভূত। অন্তর্ভুক্ত। বহির্ভূত স্যার। বহির্ভূত হবে কেন? বহির্ভূত মানে কি? পূর্ববর্তী শ্রেণীযুক্ত সীমা আর পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা যদি একই সংখ্যা হয়, এখানে পূর্ববর্তী শ্রেণীর উচ্চ সীমা কত, প্রথম শ্রেণীর উচ্চ সীমা কত, স্যার 40, আর পরের শ্রেণীর নিম্ন সীমা কত? 41। 41। এখন বহির্ভূত মানে কি বলতো? বহির্ভূত মানে বের করে দেওয়া। এখন এখানে ও 40 স্যার, থাকে, তাহলে কি পরেরটা নেওয়া যাবে? না না স্যার, স্যার, তাহলে অন্তর্ভুক্ত এটা হয়েছে মনে হয়। পর্যন্ত। হ্যাঁ, 40 ওই শ্রেণীতে অন্তর্ভুক্ত, তাহলে ওইটা নেওয়ার কোনো সুযোগ নাই, বের করার কোনো সুযোগ নাই। তাহলে এটা কোন পদ্ধতি? অন্তর্ভুক্ত পদ্ধতি। অন্তর্ভুক্ত পদ্ধতি। অন্তর্ভুক্ত পদ্ধতি। আচ্ছা, এখানে সর্বনিম্ন মানে নিম্ন সীমা কত? সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা কত আছে? 31। আর উচ্চ সীমা। নিম্ন সীমা। ঠিক আছে। জি স্যার। জি স্যার। তাহলে পরিসর কত হবে? পরিসরের 69। সমস্যা। না না স্যার, স্যার। আর পরিসরাঙ্ক এই যে দাগাই যাচ্ছে রে। হ্যাঁ, তারপরে দেখো পরিসরাঙ্ক। পরিসরাঙ্কের কি সমস্যা? না স্যার, একই নিয়ম সব। না স্যার, মানে সমস্যা নেই। তাহলে তোমরা পরিসর বের করে এই নিয়মে করতে পারো। ঠিক আছে, আগে পরিসর বের করে পরিসরকে ভাগ দেবো, সর্বোচ্চ শ্রেণীর উচ্চ সীমা আসবো, সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা। আর এই সূত্র কোথা থেকে আসলো? কে এই ওইটা হচ্ছে সূত্র স্যার কি? পরিসর। হ্যাঁ, এটা তার পরিসরাঙ্কের আরেকটা সূত্র। মানে এইটা হলো 100 হলো শতকরায় প্রকাশ করতে হয়, এই জন্য 100 দ্বারা গুণ করতে হয়। হ্যাঁ, 100 মানে দ্বারা শতকরা গুণ। প্রকাশ করতে 100 দ্বারা গুণ হয়। কারো প্রশ্ন? আর না স্যার, সমস্যা নেই। দেখো পরিসর পরিসরাঙ্কে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। হ্যাঁ? কারো প্রশ্ন? না স্যার। এরাটা অঙ্ক কিন্তু আসে। হ্যাঁ, এটা হলো কি পরিমিত ব্যবধান। আমরা কি কি অঙ্ক করবো এখানে? পরিমিত ব্যবধান। আর ব্র্যাকেটে কি কি আছে, কি কি লেখা দেখো তো? বিভেদাঙ্ক, ব্যবধানাঙ্ক, পরিমিত ব্যবধানের সহগ। সহগ। বিভেদাঙ্ক। এইটা আগের দিন বুঝাইছিলেন স্যার। এই পেজটা আগের দিন হ্যাঁ, বুঝাইছিলেন। এই পেজটা আগের দিন বুঝাইছিলেন। হ্যাঁ, আমি তো জানি তো, এটা তো বোঝানো হয়েছিল। দেখো এটা তিনটা নাম। হ্যাঁ, কি কি ওই তিনটা নাম? বিভেদাঙ্ক, ব্যবধানাঙ্ক ব্যবধানাঙ্ক। এবং পরিমিত ব্যবধানের সহগ। এই তিনটা যে নামই আসুক, হ্যাঁ, মনে করবা বিভেদাঙ্ক তুমি করছো, ব্যবধানাঙ্ক করছো, সে একই সূত্র। ঠিক আছে। তাহলে জি স্যার। আমরা আগে পরিমিত ব্যবধানটা দেখি। এটা কোন সিরিজের অঙ্ক?
সাধারণ সাধারণ সিরিজের অঙ্ক, সিরিজ ঠিক আছে, সাধারণ সিরিজের অঙ্ক। তাহলে আমরা ওই সংখ্যাগুলো লিখবো, এক্স এর নিচে উপাত্ত এক্স এর নিচের সংখ্যাগুলো লিখলাম। হ্যাঁ, তো এখানে আছে 12 এর স্কোয়ার করবো, এক্স আর স্কোয়ার, 12 এর স্কোয়ার মানে কি, 12 গুণ 12 144, 9 এর স্কোয়ার 9 9 81। এটা ছোট থেকে বড় ক্রমে সাজানোর কোনো দরকার নাই। ছোট থেকে বড় ক্রমে আমরা সাজাবো কোনটা, শুধু শুধু মধ্যমা আর হলো চতুর্থক ব্যবধান যদি আসে, মধ্যমা এবং চতুর্থক ব্যবধান যদি থাকে সাধারণ সিরিজে, সেই ক্ষেত্রে আমরা বড় থেকে ছোট থেকে বড় সাজাবো, আর কোনো জায়গা দরকার নেই। তাহলে আমরা এখানে 9 9 81 7 57 50 19 গুণ 19 361 এইভাবে স্কোয়ার করতে পারবো সবাই। জি স্যার। এটা স্কোয়ার করা লাগবে। এইখানে কি কারো কোনো প্রশ্ন? ওকে, না স্কোয়ারে স্যার। কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? নেই। না স্যার। আচ্ছা, আমরা সামেশন এক্স বুঝি, নিচে সামেশন এক্স, এই যে সামেশন এক্স, এইটা হ্যাঁ স্যার, একত্রিত মানে সামেশন মানে একত্রিত সব যোগ। এগুলো যোগ করবো, সামেশন এক্স স্কোয়ার মানে এইগুলো যোগ করবো। ঠিক আছে, জি হ্যাঁ স্যার। স্যার। এখানে এন কত, মানে কয়টা সংখ্যা আছে, এন হলো কয়টা সংখ্যা, কয়টা আছে এখানে গণনা করে দেব, কয়টা আছে? 10টা। 10টা। আচ্ছা, অতএব পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান আসলে আমরা সিগমা, এটাকে বলা হয় সিগমা, আমরা সিগমাও দিতে পারি, অথবা বড় হাতের এস ডি, বড় হাতের এস ডি, বড় হাতের এস এবং বড় হাতের ডি, এটাও দিতে পারি ওই সিগমার পরিবর্তে। এখন আমরা এখানে দেবো রুট ওভার, রুট ওভার কি, সামেশন এক্স স্কোয়ার বাই এন, এটা সূত্র, সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন তার হোল স্কোয়ার, এটা সূত্র। এই এখানে এক্স কি ব্যাচেলর নাকি তার ফ্যামিলি আছে? স্যার মিলিয়েছে। ব্যাচেলর স্যার, ফ্যামিলি তো আর নেই। যদি ফ্যামিলি থাকে, এফ থাকে, তাহলে আমার সূত্র কি হবে, ওই হ্যাঁ ব্যাচে ওই যে X এক্স তার X আগে হবে। একটা এফ বসাই দেবো, শুধু এক্স এর আগে একটা এফ বসাই দেবো, এক্স স্কোয়ার এফ, এখানে এক্স এর আগে একটা এফ, সামেশন এফ এক্স বাই এন, বুঝতেছো? তাহলে আমরা এটা সূত্র রাখলাম কি, রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন তার হোল স্কোয়ার। এটা পারবো তো এখানে? আর জি সমান দিয়া এই রুট ওভার, এটা কাজ শেষ না হওয়া পর্যন্ত তোর সাথে নিয়ে যেতে হবে, মনের বলে দিন রুট ওভার পুরো না যায়। রুট ওভার এখন সামেশন এক্স স্কোয়ার সমান কত? 1548। 1548। আবার এমন না হয় যে এই যে যেটুকু লিখছে এটা বাম পাশে আসলো, এটা ডান পাশে আসলো, এরকম না হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন তার হোল স্কোয়ার। তাহলে সামেশন এক্স স্কোয়ার কত, 1548। হ্যাঁ, 1548 লিখলাম, নিচে এন এর মান কত, 10 লিখলাম, 10। জি স্যার। মাইনাস সামেশন এক্স বাই এন তার হোল স্কোয়ার, সামেশন এক্স কত, 114। এন কত, n সমান 10। 10 তার আবার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার। হ্যাঁ, এরপরে আমরা পরের লাইনে চলে যাবো, 1548 10 দিয়ে ভাগ দেবো, তাহলে এক ঘর বামে দশমিক যাবে না, এটা লিখলাম এই লাইন জি স্যার। নাকি, এই লাইন, এইটা। এরপরে মাইনাস 114 যদি 10 দিয়ে ভাগ দেই, তাহলে কত, 11.4। এইটাও করা যায়, অথবা 114 স্কোয়ার করতে পারি, 10 এর স্কোয়ার করতে পারি, দুইটার স্কোয়ার করে পরে ভাগ দিতে পারি, যেভাবে পারো। হ্যাঁ, এটা বুঝছো, মানে 114 কে 10 দিয়ে ভাগ করে 11.4, তার আবার ওই যে স্কোয়ার রয়েছে, এই যে স্কোয়ার। হ্যাঁ, এখন পরের লাইনে 154.8, ওই 11.4 তার স্কোয়ার মানে কি, 11.4 গুণ 11.4 স্যার। নাকি? জি স্যার। আচ্ছা, এরপরে এটা বিয়োগ করলাম 24.84, এরপরে এটা বর্গমূল করলাম। হ্যাঁ, তাহলে কি আসলো, 4.983। তাহলে তৃতীয় ঘর, ডান পাশে তৃতীয় ঘর যদি 5-এর ছোট থাকে, 5-এর ছোট, তাহলে আর এক যোগ হবে না, তাহলে এখানে কত আছে, 3 আছে। হ্যাঁ,
এটারই করলাম না, ঠিক আছে? এখানে কি কোনো জি সমস্যা? না স্যার স্যার 5-এর ওই 3 জায়গা যদি 5-এর উপরে হতো সেই সংখ্যাটা আর কি লেখা লাগতো, মানে 3টা সংখ্যাই লেখা লাগতো। আচ্ছা না স্যার, একটু ক্লাস নিচ্ছি, জুম ক্লাস। আচ্ছা, তো এখন না, যদি ওই 3 5 থাকতো তাহলে হচ্ছে 8-এর সাথে একটা 1 যোগ করে 9 বানাইতে হইতো, এটা না বলছে না না, স্যার। আটের সাথে তো না। ওই যে সরি, হ্যাঁ, ওই যে আটের সাথে, এখানে আটের সাথে একদম হইতো জি না, স্যার, হইতো 8-এর সাথে। আটের সাথে একদম হ্যাঁ, করলে 9 হইতো। যদি এখানে দেখা এইখানে এখানে 3 না হয়ে যদি 5 হইতো, যে 9 আর 5, তাহলে এখানে হইতো 9 9। ঠিক আছে? জি স্যার। কারো প্রশ্ন আর এখানে এটুকে কি কারো কোনো প্রশ্ন? এটুকে কি কারো কোনো প্রশ্ন? এটা অঙ্ক কিন্তু আসবে, স্যার পরিমিত ব্যবধান। ওই যে তৃতীয় সংখ্যায় যে 4.9 আর 3, ওই 3-এর জায়গায় যদি 5 থাকতো, মানে 5-এর উপরে যে কোনো সংখ্যা, মানে 5 5-এর থেকে উপর না, 6 পর্যন্ত। 4-এর উপরে যে কোনো সংখ্যা, 4-এর উপরে। 4-এর উপরে যে সংখ্যাটা হবে সেই জায়গায় মানে 8-এর জায়গায় 9 বসতো, মানে দুইটাই অন্তত হবে। 4 না, 4-এর উপরে, 4-এর উপরে, 4 না, 5 ও থেকে 9, 5 থেকে 9, 5 6 7 8 9, এর কোনোটা থাকলে দ্বিতীয়টার সাথে এক যোগ হবে, এই দ্বিতীয়টার সাথে এক যোগ হবে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। আচ্ছা, এটুকে কি কারো কোনো প্রশ্ন? এটুকে পরিমিত ব্যবধান, না স্যার, পরিমিত ব্যবধানে কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা, এরপরে যদি তোমার ভেদাঙ্ক আসে, তাহলে এই যে এইটুক, মানে এই রুটটা উঠাই দেওয়া, শুধু ভেদাঙ্ক ভি, এই রুট ওভারটা থাকবে না। এই যে এই রুট ওভারটা উঠাই দিলে ভেদাঙ্ক হয়ে যাবে, এই শর্ট আর এর এইটুক। দেখো এটুকু শর্ট, যদি পরিমিত ব্যবধানের জন্য রুট আমি পাশাপাশি দিলাম কেন? যে তোমার এইটা বোঝানোর সাথে সাথে আমি এইটা বুঝাবো যে এই রুট ওভারটা দিলে হলো পরিমিত ব্যবধান, এটা না দিলে হলো ভেদাঙ্ক। আবার এটা বর্গমূল না করি, যে এই যে বর্গমূল করতে হয়, এখানে দেখছো এই 24.8 স্যার, ঠিক আছে? কারণ এটা তো বর্গমূল করা যাবে না। তাহলে জি এই স্যার। অঙ্কটা যদি ভেদাঙ্ক, এটা যদি ভেদাঙ্ক আসে তাহলে কি হবে? এই শর্ট, এই এন আর এটা। আবার এটা আবার ডান পাশে করো না, যদি শুধু ভেদাঙ্ক আসে, এই অঙ্ক শুধু ভেদাঙ্ক আসতে পারে, তাহলে এই শর্ট আর এই শুধু আমরা একটু এই সূত্রটা লিখবো। কথা বুঝছো? যে কোনো একটা আসতে পারে স্যার, হ্যাঁ যে কোনো একটা আসতে পারে, ওই যে পরিমিত হ্যাঁ, যে কোনো একটা ব্যবধান আসতে পারে, বা ভেদাঙ্ক পরিমিত আসতে ব্যবধান পারে। আসতে পারে, ভেদাঙ্ক আসতে পারে। বুঝতে পারছি। ঠিক আছে? জি স্যার। কারো প্রশ্ন এখানে? স্যার, এইখানে তো দুইটা আছে, কি ব্যবধানাঙ্ক আর ওই যে ওইটা করা হয় নাই। হ্যাঁ, 3টা না স্যার, টোটাল 3টা না, যে পরিমিত ব্যবধানে আমি বিভেদাঙ্ক। আমার কথায় আমি যেটুকু বুঝেছি এটুক বুঝছো কিনা? আমার হ্যাঁ প্রশ্ন স্যার। হলো যেটুকু আমি বুঝছি এটুক ক্লিয়ার কিনা, পরে আমি যাব। হ্যাঁ 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 স্যার, ক্লিয়ার। এই যে স্যার পরিমিত ব্যবধানের আর এই ভেদাঙ্ক, সিগমা চিহ্ন সিগমার পরিবর্তে এসডি লিখতে পারে, এসডি। সিগমা না লিখে বড় হাতের এসডি, বড় আর স্যার বেদাঙ্গের হাতের স্যার প্রতীক বড় ভি, ওইটার নাম কি স্যার? এসডি। ঠিক আছে? এটা লিখতে পারো। স্যার জি বেদাঙ্কের প্রতীক ভি, এটার কি কোনো নাম আছে? হ্যাঁ, বেদাঙ্কের প্রতীক ভি দেওয়া এখানে যে সঙ্গে, এটার কি কোনো নাম আছে? না ভি নামেই আমরা লিখে ভিতে রাখবো? ভ্যারিয়েন্ট বোঝায়। ভেরিয়েশন, ঠিক আছে? ভেরিয়েশন দরকার না, তুমি ভি দাও। ঠিক আছে? ভেরিয়েশন। আমার তো আমি যেটুক লিখছি, তুমি এটুকু দেখো। হ্যাঁ, আর ওই স্যার ভেরিয়েশন নাই। ঠিক আছে? এই বেদাঙ্ক ভি এইটাই লেখো। হ্যাঁ, ওটা হলো ভিতে ভেরিয়েশন। ঠিক আছে? এখানে কি প্রশ্ন আর কারো? হ্যাঁ এখন বলো, বা না বলো, যা স্যার বলো একটা বলো। জি না কারো কোনো স্যার। প্রশ্ন নেই? স্যার কোনো সমস্যা নেই এটুকে। আচ্ছা, এখন যদি তোমার এই অঙ্কটা আসে
এই যে নিচে একটা কথা দেখো, ওই ব্র্যাকেটের যে কথা বলছিলাম, ব্র্যাকেটে এই যে তিনটা একই নাম, বিভেদাঙ্ক ব্যবধান বিভেদাঙ্ক, ব্যবধানাঙ্ক আর পরিমিত ব্যবধানের সহগ। হ্যাঁ, ব্যবধান সহ। এই একই নাম, বুঝছো? মানে এক গুণনের সময় তিনটা নাম থাকে না? হ্যাঁ, হ্যাঁ দেখো এক ব্যক্তি তিন নাম, কিন্তু তুমি যদি না জানো তাহলে তোমার সামনে তুমি হয়তো একটা নাম জানো কিন্তু আর দুটা জানো না। এখন তোমার সামনে যদি তার সম্পর্কে অন্য নামে কথা বলে তুমি বুঝবা না। এখন তুমি দেখা যাচ্ছে বিবেদাঙ্ক করছো কিন্তু পরীক্ষার হলে ব্যবধানাঙ্ক পাইছে। আর তুমি যদি না জানো যে এই তিনটার একই নাম, তাহলে তুমি বলবো যে এই প্রশ্ন অঙ্ক কমন পড়ে নাই, কিন্তু তুমি অঙ্ক পারো, বিভেদাঙ্ক যা, ব্যবধানাঙ্ক তাই, পরিমিত ব্যবধানে সহগ তাই। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? বিভেদাঙ্ক আসুক আর যে আসুক সেটা লিখবো এখানে। বিভেদাঙ্ক আসলে বিভেদাঙ্ক আর বিভেদাঙ্ক কিন্তু এক না। বেদাঙ্ক আর বিভেদাঙ্ক কিন্তু এক না। হ্যাঁ, বেদাঙ্ক সম্পূর্ণ আলাদা। কি কি এক? বিভেদাঙ্ক, ব্যবধানাঙ্ক, আর কি পরিমিত ব্যবধানের সহগ। হ্যাঁ, এখানে একটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট বার করেছে সিভি, ব্র্যাকেট সিভি, ব্র্যাকেট দিতে হবে, সিভিটা কি ব্র্যাকেট নিয়েছি। তাহলে এটা আমি কি লিখছি? সিগমা। সিগমা মানে কি? সিগমা কি? পরিমিত ব্যবধান। পরিমিত পরিমিত ব্যবধান। ব্যবধান। তাহলে আমি যদি এসডি লিখি, আমি যদি এখানে এসডি লিখতাম তাহলে এখানে কি লিখতাম? পরিমিত ব্যবধান স্যার। পরিমিত ব্যবধানের সমাধান। না, আমি এখানে যদি পরিমিত ব্যবধানের ব্র্যাকেটে এসডি লিখি তাহলে এখানে এসডি লিখতে পারি না? সিগমা না লিখে এখানে সিগমা দিচ্ছি, এখানে জি এসডি স্যার, দিলে এখানে এসডি দেবো না? জি বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে আমরা কি করব? সিগমা বা এসডি বাই হলো কি এক্স বার, বাই হলো কি এক্স বার মানে গড়, গুণ হলো কি সূত্রের 100। এখন তার মানে কি, গুণ। পরিমিত ব্যবধানকে গড় দ্বারা ভাগ করে তাকে শতকরা প্রকাশ করলে যে মান পাওয়া যায় সেটাই কি বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক। বা পরিমিত ব্যবধানের সহগ। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমাদের পরিমিত ব্যবধান কত আছে? ওই যে 4.9 9-8 4.98। এক্স বার কত? তার মানে আমার এই এক্স বার কিন্তু করা লাগবে যদি এটা আসে। আমার কি এই সূত্র কি কি বলছে? সূত্র বলছে তুমি পরিমিত বিভেদাঙ্কের জন্য ব্যবধান পরিমিত ব্যবধান আর গড় লাগবে স্যার। করো, এই দুটো জিনিস আমার লাগবে। তাহলে আমরা যদি এই অঙ্ক আসে বিভেদাঙ্ক, তাহলে আমরা পরিমিত ব্যবধান করবো আর কি করবো? গড় করবো। তাহলে গড় বের করলাম। গড়ের সূত্র কি মনে আছে? গড়ের সূত্র সামেশন এক্স বাই এন, এটা মনে আছে সাধারণ শিক্ষিতে? জি স্যার। ঠিক আছে। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে কি হলো? সিগমা মানে অর্থাৎ পরিমিত ব্যবধান আর এক্স বার আমরা পাইলাম। গড় কত এখানে? গড় কত? 11.4। আর এই 100 কি? এই 100 সূত্রের সূত্রের 100। 100 স্যার। তাহলে এই 100 উপরেরটার সাথে গুণ হবে। হ্যাঁ, 100 আবার নিচেরটার সাথে গুণ হবে। হ্যাঁ, উপরটার সাথে। তাহলে গুণ জি করার স্যার। পরে 11.4 দিয়ে ভাগ করলাম। এইতে তাহলে 6 আর 4 এখন কি এক যোগ হবে? স্যার এটা আবার একটু বলেন। তার না একযোগ স্যার হবে না, যোগ হবে না স্যার। হ্যাঁ, এই যে যোগ যোগ হবে। হবে না স্যার। এইখানে 43.6 আর 4, 6 আর 4 তৃতীয় ঘর, দশমিকের ডান পাশে তৃতীয় ঘর। তৃতীয় ঘর কত আছে? 4 আছে। এটা কি মানে 5 আছে? মানে এখানে থাকবে 4 এর বড় থাকতে হবে, 4 না, 4 এর বড়, 4 এর বড় তৃতীয়টা। তো এখানে কি আছে? 4 এর বড় কি আছে? না স্যার, না স্যার। অর্থাৎ 0 থেকে 4 পর্যন্ত থাকলে এক যোগ হবে না, 0 থেকে 4 পর্যন্ত থাকলে এক যোগ হবে না। এই জন্য মানে 43.6 যদি 5-এর উপরে থাকতো তাহলে এক যোগ হতো। ওই যে আবার 5 এর উপরে, 5 এর উপরে না না, 5 4 এর 500 উপরে। 4-এর উপরে। হ্যাঁ, 5 থাকলে 4-এর উপরে। এটা ক্লিয়ার? এটা হ্যাঁ, এই যে স্যার পার্সেন্ট, এটা আবার এইখানে একটু পার্সেন্ট বলে দেন স্যার। ওরে
পরিমিত এইটা ব্যবধানের সহগটা আবার ওই যে সূত্রটা একটু স্যার, হ্যাঁ আজকে প্রথম ক্লাস তো আপনার আকু সূত্রটা একটু ঠিক করে দেন স্যার। সূত্র হ্যাঁ, এই যে পরিমিত ব্যবধানের সহগ ওই যে ওইখানেই বুঝি নাই শুধু। এখানে হ্যাঁ, এখানে সিগমা, এটা হলো সিগমা, এটা হলো সিগমা। জি নিচেরটা। নিচেরটা হলো এক্স বার। এক্স বার মানে কি ও গড়, আচ্ছা আচ্ছা জি স্যার বুঝছি। স্যার আর এটা হলো সাথে গড়। স্যার আমরা সহজে যদি এইভাবে বলি যে স্যার স্যার হুম আমরা যদি সহজে বলি যে বিভেদাঙ্ক সমান পরিমিত ব্যবধান বাই গড় গুণ 100, তাইলে যার যে যে মান অনুযায়ী বসাবে এসডি বসাক বা যে যা বসাক সেই অনুযায়ী মান বসাই দিবেন বাংলায় পরিমিত ব্যবধানও লিখতে সিগমা হয়, বা পরিমিত এক্স। ব্যবধান বাই গড়। এটা কঠিন না স্যার। হ্যাঁ, ঠিক পরিমিত আছে। ব্যবধান বাই গড় গুণ 100, এটা হচ্ছে বিভেদাঙ্কের সূত্র। হুম স্যার আমাদের এটা ক্যালকুলেটর তো নিতে দিবে পরীক্ষায়। হ্যাঁ ক্যালকুলেটর, তুমি পরিসংখ্যানকে পরীক্ষাতে যাবো, ক্যালকুলেটর নাই হবে নাকি? ইয়েস স্যার। তাহলে কি কোনো প্রশ্ন এখানে? না স্যার। দেখো এখানে কি আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার এখন বুঝছি। না স্যার, কোনো সমস্যা নেই। তাহলে আমি আরেকটা দেখাই দেবো, ঠিক আছে? জি স্যার। এইটা এইটা দেখো, একই, এটা কোন সিরিজ? সাধারণ সিরিজ। তাহলে কি এক্স আর এক্স স্কোয়ার করা যাবে? মাইনাস 7 তার স্কোয়ার, মাইনাস 7 তার স্কোয়ার কি মাইনাস 7 গুণ মাইনাস 7, বুঝছো? জি এটা কি স্যার। কারো কোনো প্রশ্ন? প্রশ্ন নেই স্যার। স্যার ওই যে তাহলে মাইনাস আমরা যেটা এই আসবে পর্যন্ত সাধারণ সিরিজে দেখলাম, আমরা পরিসংখ্যান আর এটাকে পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক বিভেদাঙ্ক দেখলাম নাকি? জি স্যার। জি স্যার। এরা অঙ্ক কিন্তু আসবে, পরিমিত ব্যবধান আসুক আর ভেদাঙ্ক আসুক, সবই ভাগে এ কিন্তু আসবে। হ্যাঁ কারো প্রশ্ন এখানে? না স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক, বুঝছো? আমরা আর নতুন ট্রেন না যাই। হুম আর পরে সবিরাম অবিরামটা দেখাবো, অঙ্ক কিন্তু শেষের দিকে প্রায়, কথা বলছো, আর 3 দিন করলে হয়ে যাবে, তারপর আবার রিভিশন, ঠিক আছে? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমাদের এই যে কয়েকদিন আগে একটা মানে ইন কোর্স পরীক্ষায় শুধু পরিমিত ব্যবধান হয়েছিল, কিন্তু এর সহগ বলেন, এই জন্য আমরা এই যে নিচের গুলো লিখি নাই। ওইগুলো তো ওই যে গোয়ার তারপরে জানি তোমার কোনো, আমার আমার কথাটা বুঝো, জি তোমারে স্যার। দেখা গেল কি দেখতে আসলো, হ্যাঁ, আর বললো যে তোমার নাম কি, তখন তুমি তোমার নামটাই বলবা, ঠিক আছে? আর যদি বলে যে তোমার নাম ধাম বলো, হ্যাঁ, আমাদের ভিতর যেটা বলে, হ্যাঁ, আমাদের কমিউনিটিতে যে ছেলে মেয়ে দেখতে আসলে নাম ধাম বলে, তার মানে তখন তোমার কি নিজের নাম, পিতার নাম, হ্যাঁ, মাতার নাম, এই পুরা দেওয়া লাগে। এখন যদি শুধু পরিমিত ব্যবধান আসে, তখন কি আমার এর দরকার আছে এই নিচের টুকে? না স্যার, এই জন্যই জিজ্ঞাসা তখন করলাম আমি স্যার। এটুক করবো, ঠিক আছে? যদি বলে তুমি হ্যাঁ হ্যাঁ বেদাঙ্ক, তাহলে এটুক আর এটুক, এগুলো বাদ, কথা বলছো? আর হ্যাঁ যদি স্যার। বলে বেদাঙ্ক, এই যে নাম ধাম, একদম নাম ধাম, তার নাম ধামে তোমার কি কি আছে? পরিমিত ব্যবধান আছে, গড় আছে, তারপরে বুঝেছো পদ্ধত, এই নিজের নাম, পিতার নাম, হ্যাঁ, তারপরে দাদার নাম, এই পর্যন্ত চলে আসতে হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কারো প্রশ্ন আর? না স্যার।
না স্যার, কোনো সমস্যা নেই। আরো প্রশ্ন এখানে যদি, আচ্ছা বলো তো, আচ্ছা লাস্ট মিনিট কিন্তু আর বন্ধ হয়ে যাবে, হ্যাঁ? যদি জি স্যার। ইয়ে আসে পরিমিত ব্যবধান, তাহলে কি সরকার পরিমিত ব্যবধান? হ্যাঁ, জি স্যার। সরকার সরকার পরিমিত ব্যবধান। যদি বেদাঙ্ক আসে সরকার একটু সরকার বেদাঙ্ক। ডাইনি লিখবা না, যদি শুধু বেদাঙ্ক আসে তুমি কি এই সব করে খাতার ডাইন পাশে লিখবা এই শুধু ডাইনি, না জি স্যার। জি স্যার। ঠিক আছে? আর যদি বিবেদাঙ্ক আসে বা ব্যবধানাঙ্ক আসে তাহলে এই তাহলে সব সব এটা পরিমিত ব্যবধান এটা এনলস্ট। স্যার যদি বিভেদাঙ্ক আসে তাহলে পরিমিত ব্যবধান গড়, তারপরে হলো বিভেদাঙ্ক, এইটুকু করবো। হ্যাঁ হ্যাঁ বললাম যদি বিভেদাঙ্ক আসে তাহলে পরিমিত ব্যবধান গড়, এরপর হলো বিভেদাঙ্ক, এইটুকু দিয়ে শেষ করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিমিত ব্যবধান গড়, এটা বেদাঙ্কের সাথে কোনো রিলেশন নেই, কোনো অঙ্কের বেদাঙ্ক সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা রাখি আজকে, ঠিক আছে? এই পর্যন্ত থাক। জি ঠিক স্যার, আছে স্যার। ঠিক আছে। মাথায় একটু চর্চা করে তোমরা, বুঝছো? জি এই, স্যার। তো ঠিক স্যার আছে। বাংলা গল্পগুলো ভুলে যাইতে হয় স্যার, আপনি যখন বোঝাই দেন তখন সুন্দর বোঝেন। আমি বুঝাইলে এটা একদম ইজি মনে হবে, এটাই স্বাভাবিক, একদম মনে হবে যেহেতু সহজ মনে হবে। একটু হ্যাঁ বাসায় দেখবার, বুঝছো? আমাদের একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে না, ভালো থাকো সবাই। ওকে স্যার। জি স্যার। আসসালাম।